বাবু, প্রতিমা তৈরিতে কারিগরদের ব্যস্ততা কেমন দেখছেন? কারিগরদের ব্যস্ততা ব্যাপক হারে বেড়েছে এবং এই মুহূর্তে তাদের দম ফেলার ফুরসত নেই। এক মন্দির থেকে তারা আর এক মন্দিরে যাচ্ছে। আমরা রয়েছি শহরের দত্তবাড়ি দেবসেবা ট্রাস্টি মন্দিরে। সেখানেই কিছুক্ষণ আগেই এখানে প্রতিমাতে তারা রং দিয়েছেন এবং রং তুলির আঁচড়ে প্রতিমার রূপ তারা ফুটিয়ে তুলেছেন। ইতিমধ্যে আমরা দেখেছি যে সেই প্রতিমাতে তারা বিভিন্ন ধরনের রং করছেন এবং এখান থেকে কিন্তু তারা আর একটি মন্দিরে চলে গেছেন। এই মন্দির কমিটির সাধারণ সম্পাদক কার্তিক কুমার রায় রয়েছেন। আমরা একটু তার সাথে কথা বলবো যে আপনাদের পূজার প্রস্তুতি নিয়ে যদি আমাদের একটু বলেন। সবচেয়ে বড় কথা যে পূজার প্রস্তুতি বগুড়ায় বিশেষ করে দত্তবাড়ি দেবসেবা ট্রাস্ট বোর্ডের খুব ভালোভাবেই চলছে, কারণ বগুড়া খুব সম্প্রীতি শহর, সবাই সহযোগিতা করছে। আর এখানে আমাদের 4-5টা পূজা হয় একত্রে, বগুড়ার নামকরা পূজা, দত্তবাড়ি মন্দির এবং দত্তবাড়ি দেবসেবা ট্রাস্ট। আমি সাধারণ সম্পাদক শ্রী কার্তিক কুমার রায়। আর সবচেয়ে বড় ব্যাপার, এটা 155 বছর হলো এই মন্দিরে পূজা হচ্ছে। এটা একটা ঐতিহ্যবাহী পূজা এবং বগুড়ার প্রত্যেকটা পুজো মণ্ডপের চাইতে এখানে লোকজনের সমাগম হয় বেশি এবং এলাকাও বেশি এবং প্রত্যেকটা ভক্ত এসে এখানে তার অর্ঘ্য প্রদান করেন মাকে। ওনারা জানালেন যে তাদের পূজার প্রস্তুতি নেই এবং বগুড়া জেলায় চলতি বছরে 681টি মন্দিরে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে মহালয়ার মাধ্যমে তাদের পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। জেলার সবগুলো উপজেলায় সুষ্ঠু সুন্দর পরিবেশে পূজা উদযাপনের জন্য তারা প্রস্তুতি নিয়েছেন। বিশেষ করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন তারা মত বিনিময় সভা করেছেন সনাতন ধর্মাবলম্বীদের সাথে। জেলা বিএনপির পক্ষ থেকেও একটি মত বিনিময় সভা করা হয়েছে। প্রত্যেকটা মন্দিরে নির্বিঘ্নে যেন পূজা উদযাপন হয় সেই জন্য তারা প্রস্তুতি নিয়েছেন। বিশেষ করে পুলিশ সদস্যরা থাকবে, র্যাব সদস্যরা থাকবে এবং আমরা একটু আরেকজন পূজারী এখানকার কর্মকর্তার সাথে কথা বলবো যে আপনাদের প্রস্তুতি কেমন? আমাদের দত্তবাড়ির প্রস্তুতি খুবই ভালো এবং প্রশাসন দিক দিয়েও ভালো এবং এই মন্দিরটা হলো সবচেয়ে বৃহত্তম মন্দির এবং সবচেয়ে এটা বড় মন্দির। দত্তবাড়ির নাম শুনলে পরে যে কোনো জায়গায় বলে যে না দত্তবাড়ি মন্দিরটা সব ভালো। এখান থেকে আমরা সবসময় প্রসাদ বিতরণ এবং এটা থাকবেই। এই মন্দিরটা পুরানো মন্দির, যদি আপনারা পারেন সবাই সহযোগিতা করবেন। সব মিলিয়ে বগুড়া জেলায় সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে, উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের এবং আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে প্রতিটি মন্দির। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। ফিরে যাবে স্টুডিওতে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।